এবার হারিস ডাক দিয়ে বলতেছে, আরে গোলাম তাহলে তুই আগে মর। গোলাম ডাক দিয়ে বলতেছে, মালিক রে আমি শহীদ হয়ে যেতে পারি, আমি আওলাদে রাসূলের জন্য শহীদ হয়ে যাব, কিন্তু দুশমনের সাথে তাদেরকে ছাড়ব না। মালিক আর গোলামের মধ্যে লড়াই শুরু হয়ে গেল, প্রচন্ড যুদ্ধ করে। আহা, সেই দিনের সেই নিগ্র গোলাম আহলে বাইত রাসূলের জন্য প্রথম শাহাদাতের নিয়ে সুধা পান করে শহীদ হয়ে আল্লাহর জান্নাতের ঠিকানায় জান্নাতের পাখি হয়ে গেল। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? কারণ চেহারা দেখে আল্লাহ ফয়সালা করে না, আল্লাহ ফয়সালা করবে দিল দিক। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কোরআনে বললেন, যার অন্তরে তাকওয়া বেশি আমি রবের দরবারে তার দাম বেশি। যার তাকওয়া নাই তার কোনো মূল্য আমার কাছে নাই। যার তাকওয়া আছে তার দাম আছে। রিকশাওয়ালা হলেও দাম আছে, দিন মজুর হলেও দাম আছে, শিক্ষা দীক্ষা না থাকলেও তার দাম আছে। শিক্ষা দিয়ে যদি কিয়ামতের ময়দানে নাজাতের রাস্তা হতো তাহলে ওয়াসাল কারণে কিয়ামতের ময়দানে কিছু পেত না, কারণ তার কোনো লেখাপড়া নাই। কথা বলে শিক্ষা দীক্ষা দিয়ে আল্লাহর দরবারে সন্তুষ্টি পাওয়ার রাস্তা নাই। যদি সৌন্দর্য দিয়ে কিয়ামতের ময়দানে নাজাতের ব্যবস্থা হতো তাহলে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কোনো রাস্তা ছিল না, কারণ হযরত বেলালের কোনো চেহারা ছিল না। তিনি নিগ্র কালো ছিলেন, হাবশি, ইথিওপিয়া, কেনিয়া, সোমালি অঞ্চলের মানুষ। যদি অনেক অর্থ দিয়ে নাজাতের রাস্তা হতো তাহলে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর কোনো রাস্তা ছিল না, কারণ ওনার একটা পয়সাও ছিল না। সারা জীবনে এক জুব্বা দিয়ে কাটিয়ে গেছেন তিনি। একটা জুব্বা ছিল তার, আর কোনো জুব্বা ছিল না। উনি ইন্তেকাল হয়ে যাবেন, স্ত্রী কাঁদতেছিলেন, ডাক দিয়ে বললেন, স্বামী গো কিছুই তো নাই, দিনহীন মুসাফির হয়ে রাস্তায় আল্লাহর পথে আপনি বের হয়ে গেছেন। স্বামী গো আপনি একা, আমি একা, ইন্তেকাল হয়ে যাবে আপনার, কি আপনাকে দাফন কাফন করবে? কাফনের কাপড় আমি কোন জায়গা পাবো? আবু যর গিফারি মুস্কি হাসি দিয়ে বলেন, বিবি রে চিন্তা করিও না, আমার রাসূল আমাকে বলেছেন, আবু যর তুমি থাকবা একা, মারা যাবা একা, কিন্তু তোমার জানাজায় বহু মানুষ শরীক হবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। নবী জানেনি? আসতে বলেন কেন? জানেনি? আর জোরে বলেন জানেনি? আল্লাহ জানেনি? নবী জানেনি? শিরিক হইছে না? এবার বুঝাই। সাহাবীদেরকে নবী জিজ্ঞেস করলেন, সাহাবীরা বলো তো কবরের মধ্যে কি হয়? সাহাবীরা বলো তো আসমানে কি হচ্ছে? বলো তো সাহাবীরা আখিরাতে এটা কি হবে? বলো তো সাহাবীরা অতীতে কি হয়েছিল? বলো তো সাহাবীরা সূর্য কোথায় যায় ডুবে? বলো তো সাহাবীরা সূর্য কি তাসবিহ করে? বলো তো সাহাবীরা গাছ কি করে? সাহাবীরা সব প্রশ্নের জবাব দিত, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে। নবী ঘুমাবেন না, আমার দিকে তাকান। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। আমরা সুন্নিদের আকীদা আল্লাহ জানে, নবী জানে। এটা কোন নাকি ঠিক কি না? আল্লাহু আকবার। সব জায়গায় থাকে। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়। মস্তক মোবারক কেটে, মাথা মোবারক কেটে বর্ষায় ঝুলিয়ে কুফাতে নেওয়া হল। কত নির্মমতা ছিল সেই কঠিন দিন, আপনি ভাবতে পারবেন। এমন একজনের পবিত্র মাথা বর্ষার আগে ঝুলানো হয়েছে যে মুখে মুখে ঠোঁটে কপালে এমন একজন চুমা খাইতেন যিনি तमाम সৃষ্টির শ্রেষ্ঠ, আল্লাহর মেহবুব, মাকামে মাহমুদ ওয়ালা, হাউজে কাউসার ওয়ালা, জান্নাতে যাকে আল্লাহ
আল্লাহ হাউজে কাউসার দিয়ে দিছে, জান্নাতের মালিকানা আল্লাহ তাকে দিয়ে দিছে, হাসরের মালিকানা নিজ আল্লাহ তার হাতে দিয়ে দিছে। বলে হাবিব আমি মালিক ইয়াউমিদ্দিন, আর আপনাকে হাসরের ময়দানের ইজারা দিয়ে দিলাম। আপনি শাফিউল মুজনিবিন, আপনাকে ইজারা দিয়ে দিলাম। আপনি মাকামে মাহমুদ ওয়ালা, আপনাকে ইজারা দিয়ে দিলাম। আমি রব্বুল আলামিন, আপনি রাসূল রাহমাতুল লিল আলামিন। একসাথে বলা যাবে না মারহাবা। হাসরের ময়দানের মালিকানা কার হাতে? আল্লাহ। ইজারা দিছে কার কাছে? ইজারা বুঝছেন নি আপনারা? বাজার ইজারা হয় না, হয় কি না? সরকার ইজারা দেয়, মালিক কিন্তু সরকার, মালিককে কিন্তু ইজারা দিছে একজন প্রভাবশালী ব্যক্তির কাছে বা একজন ভালো অর্থবিত্ত ব্যক্তির কাছে, যিনি ইজারা নেয়, তিনি ইজারা নিছে। ইজারা নেওয়ার পরে এখন কি সরকার দায়িত্ব থাকে না ইজারাদার দায়িত্ব থাকে? তো মালিক হাসরের ময়দানে আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ। কিন্তু রাহমাতুল লিল আলামিন আমার নবী, শাফিউল মুজনিবিন আমার নবী, হাসরের ময়দানের ইজারাদার আমার নবী। রাসূল বলছেন আমি যা চাবো আল্লাহ চাই দিই। সুবহানাল্লাহ। খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আমাদের দেশে একদল আছে কেউ নবীজি শাফায়াত করবে এই মর্মে কোনো কোরআনের আয়াত নাই। অনেক আছে আমার সাইকুল হাদিস। চিন্তা করি হাদিস কেমনে পড়লো বেড়ায়, কেমনে পড়ায় হাদিস আল্লাহ জানার বেড়াই যায়। তার মানে বোঝা গেল সাচ্চে মুসলমান তারা নামে মুসলমান, কথা ঠিক কিনা? দাড়ি আছে, টুপি আছে, দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম, ইয়াজিদে ভরা। দাড়িও আছে, টুপিও আছে, দেখতে তো আলেম দেখা যায়, কিন্তু ইশকে রাসূল ভিতরে নেই। জোরে বলেন আছে? নাই নাই ইশকে রাসূল। সনাহারাবাসী মনোযোগ দিন। হযরত ইমামে মাকাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র শের মোবারক নিয়ে যাওয়া হলো কুফা। গভর্নর হাউসে মসজিদের মিম্বরে বসে আছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আর পবিত্র মাথা মোবারক কেটে রাখা হয়েছে তার পবিত্র মসজিদের ভিতরে মিম্বর শরীফের নিচে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পায়ের সামনে। আহা, এই দৃশ্যখানা যে কেউ দেখুক তার কলিজায় মানার কথা না। উবাইদুল্লাহ ঘোষণা দিচ্ছে, হ্যাঁ মুসলমানেরা, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে, আর মিথ্যুকের বেটা, নাউজুবিল্লাহ কর, মিথ্যুকের বেটা, তার মানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি বলতেছে? মিথ্যাবাদী, মিথ্যুকের বেটা হুসাইন মিথ্যুক। হুসাইন রাদিয়াল্লাহু আনহু কেউ মিথ্যাবাদী বানাইলেন। আহা, উবাইদুল্লাহ বলতেছেন মিথ্যুকের বেটা, মিথ্যুকের পরাজয় আল্লাহ দিয়েছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। ঠিক তখনই মসজিদের ভিতরে হাজার হাজার মুসলমান নামাজের জন্য আসছে। শত শত মুসলমান নামাজের কাতারে বসা। মসজিদের মধ্যে কোনো খ্রিস্টান ছিল না, কোনো ইহুদি ছিল না, কোনো শিখ ছিল না, কোনো জৈন ছিল না, কোনো মাজুসি ছিল না, কোনো হিন্দু ছিল না। ওই মসজিদের মধ্যে যারা বসা ছিল সবাই কালমা পড়নেওয়ালা মুসলমান। সেই জমানার মুসলমান নামাজ কাজা করতো না, সেই জমানার মুসলমান দাড়ি চাচত না, সেই জমানার মুসলমান মাথার থেকে পাগড়ি নামাইতো না। সবার মতোই পাগড়ি, সবার মুখে দাড়ি, সবার গায়ে আল খেল্লা জুব্বা, কাতারে দাঁড়ানো, কাতারে বসা, নামাজের কাতার। নামাজের কাতারে হাজারে হাজারে লাখ মুসল্লি বসা। কেউ প্রতিবাদ করে নাই সেই দিন, কিন্তু মসজিদের এক কোণে একজন বসা ছিলেন, তার নাম হযরত ইবনে আফিফ, পুরা নাম আব্দুল্লাহ ইবনে আফিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অন্ধ ছিলেন, চোখে দেখতেন না। মসজিদের এক কোণায় তিনি ইবাদত করতেন সব সময়। অন্ধত্বের কারণে বেশি সময় তিনি মসজিদে আল্লাহর ইবাদতে কাটাইতেন। অন্ধ মসজিদের কোণায় দাঁড়ায় গেল, হাঁক ছেড়ে গর্জন দিয়ে বলে, মারজানার বেটা,
মিথ্যুকের সন্তান মিথ্যু। এই মর্যাদার সন্তান, মিথ্যুকের বেটা মিথ্যু, তুই কাকে মিথ্যাবাদী বলো? আমার রাসূলের আওলাদ হুসাইনকে। আর তুমি এমন একজনকে আমিরুল মুমিনিন বানাইছো, নূর পিচাসকে তুমি আমিরুল মুমিনিন বানিয়েছো, আমার আওলাদের রাসূলকে তুমি মিথ্যাবাদী বানাইছো। এরে মর্যাদার বেটা, আমার চোখ যদি ভালো থাকতো, আমি অন্ধ যদি না হতাম, তাহলে তোকে এই মসজিদের মধ্যে আমি জড়াই দিতাম, আল্লাহ রাসূলের আওলাদের পক্ষ থেকে প্রতিশোধ নিতাম। কিন্তু আল্লাহ আমার চক্ষু দেয় না, আমি অন্ধ, আমি চোখে দেখি না। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ঈমান আছে না নাই? মসজিদে মুসল্লি হাজারে হাজারে, ঈমানদার কয়জন? এই যে বুঝে গেছেন আপনি। একসাথে বলেন কয়জন? বাকিরা তো সব টুপিওয়ালা, অসুবিধা কি? বাকিরা সব কালমা পড়নে বলা, কিন্তু পাক্কা ঈমানদার একজন। কারণ ইশকে রাসূল তার কলিজার ভিতরে দাউ দাউ করে জ্বলে উঠছে। ইশকে রাসূল যখনই জ্বলে উঠছে, তখনই তার ঈমানে বলিয়ান হয়ে গেছে। কথা বলে ঠিক কি না? যার কারণে গত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচল নিশ্চলে ধরা ধরে, নবী পদবিনে ভাব সবই মিশে। যার কারণে গত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচল নিশ্চলে ধরা ধরে, নবী পদবিনে ভাব সবই মিশে। যার কারণে আকাশ সূর্য তামাম সৃষ্টি সৃজন হলো, তিনি আমাদের নবী। কবি বলতেছেন, আমার প্রিয় মুর্শিদ আমার হুজুর কেবলা গাইতেন, দেখো যার কারণে তামাম সৃষ্টি সৃজন হলো, দেখো মহাশূন্যে নক্ষত্র চাঁদ সূর্য মহাশূন্যের মধ্যে ভেসে বেড়াচ্ছে। ভেসে যে বেড়ায়, এটা আমার নবীর কারণে ভেসে বেড়ায়। কি আসতে বলুন কেন, জোরে বলেন। আমার রাসূলের কারণে তামাম সৃষ্টি, মারহাবা বলবেন না? আমার রাসূলের কারণে তামাম সৃষ্টি। কারণ রহমাতুল লিল আলামিন, আল্লাহ রহমত ছাড়া মাছের জায়গা মাছ থাকবে না, গাছের জায়গা গাছ থাকবে না, পাহাড়ের জায়গা পাহাড় থাকবে না, আসমানের জায়গা আসমান থাকবে না, জমিনের জায়গা জমিন থাকবে না, সূর্যের জায়গা সূর্য থাকবে না, চাঁদের জায়গা চাঁদ থাকবে না, নক্ষত্রের জায়গা নক্ষত্র থাকবে না, এই বায়ুমণ্ডলে বাতাস হবে না, সূর্যের আলো বিচ্ছুরিত হবে না, শস্য হবে না, জমিনে শস্য হবে না, গাছে ফল হবে না, নদীতে মাছ হবে না, সাগরের ঢেউ আসবে না, নদীর কলতন শব্দ বের হবে না। শুধুমাত্র রহমাতুল লিল আলামিন, আমার নবী রহমাতুল লিল আলামিনের কারণে আল্লাহ রহমত ছাড়া সব ধ্বংস হয়ে যাইত। এজন্য আমার রাসূল না হলে সব শেষ হয়ে যাইত। আমার নবীর কারণে জগৎ, নবীর কারণে আসমান, নবীর কারণে জমিন, নবীর কারণে জগৎ, নবীর কারণে ইহকাল পরকাল। অতএব আমার রাসূল যেখানে সব আছে সেখানে। আমার হুজুর কবিতার সঙ্গে বলতেছেন, অতএব শুনে রাখো, মনে রাখো, আমার নবীর কদম ছাড়া সব মিথ্যা। নবীর কদম ছাড়া উম্মতের আর কোনো নাজাত নাই, উম্মতের আর কোনো উপায় নাই। অতএব রাসূল পাইলে আল্লাহ পাওয়া হয়ে যায়, নবী রাজি হইলে আল্লাহ রাজি হয়, নবী খুশি হইলে আল্লাহ খুশি হয়, নবীর দল হলে আল্লাহর দল হয়, নবীর মত হলে আল্লাহর মত হয়, নবীর পথ হলে আল্লাহর পথ হয়, নবীর তাজিম হলে আল্লাহর তাজিম হয়, নবীর পক্ষ নিলে আল্লাহর পক্ষ নেওয়া হয়, নবীর দল করলে আল্লাহর দল হয়, নবীর মতে আল্লাহর মত হয়, নবীর শান গাইলে আল্লাহর শান হয়ে যায়, নবীর জিকির হলে আল্লাহর জিকির হয়ে যায়, নবীর দুরূদ হলে আল্লাহর শান হয়ে যায়। রাসূলের বিপক্ষে চলে গেলে আল্লাহর বিপক্ষ হয়, নবীর সাথে দুশমনি করলে আল্লাহর সাথে দুশমনি হয়। ঠিক হিসাব সহজ। এখন যে বুঝে না তার বুঝের দোষ, ওর কপালের দোষ। যে বুঝে না তার কপালের দোষ, যারা বুঝাইতে পারবো না সেটা তার বুঝের দোষ। বলার দায়িত্ব আমার, দাওয়াতের দায়িত্ব আমার।
পৃথিবীতে ভালো মন্দ সব আছে, বীজ গবুজ আছে। হিন্দু সেও বুঝে, বৌদ্ধ সেও বুঝে, নাসারা সেও বুঝে, ইহুদি সেও বুঝে, জৈন শিখ যারা অন্য অন্য ধর্মের আছে, মাজুসি সব তারাও বুঝে। আরো বহু ধর্ম পৃথিবীতে আছে, হাজার হাজার ৩,৫০০ ধর্ম আছে, ৩,৫০০। একটা দুইটা না, ৩,৫০০। হাজার হাজার ভাষা আছে। ইন্দোনেশিয়ার ভিতরে ভাষা আছে ২৫০ ভাষা, ভারতের ভিতরে ২৫০-র মতো ভাষা। সারা পৃথিবীতে বর্তমান রানিং আছে ৩,৫০০ ভাষা। একসাথে কেমন আল্লাহু আকবার! কত হাজার ভাষা! আমাদের ছোট্ট বাংলাদেশে আছে ১৭ প্রকারের ভাষা। আমাদের বাংলাদেশে আছে ১৭ ধরনের ভাষা। মায়ানমারে বহু ভাষা, চীনে যায় আরো ভাষা। যত যাবেন ভাষায় চেঞ্জ চেঞ্জ চেঞ্জ, ভাষার পর ভাষা, ভাষার পর ভাষা। ৩,৫০০ ভাষা বর্তমান রানিং আছে। ৩,০০০-এর মতো ধর্ম আছে সারা পৃথিবীতে। সব ধর্ম মিথ্যা, একটাই আল্লাহর মনোনীত, সেটা আমাদের রাসূলের দেওয়া ইসলাম। ইসলাম ইসলাম এটাই একমাত্র নাজাতের রাস্তা। আমার রাসূলের কদম ব্যতীত আর নাজাতের কোনো রাস্তা নাই। ঠিক না? আব্দুল্লাহ ইবনে আফিফ রাদিয়াল্লাহু আনহু আহলে বাইতের পক্ষে কথা বলার জন্য সেই দিন থেকে মসজিদ থেকে বের করে এনে জবাই করা হলো। তিনি শহীদ হলেন, জীবন দিলেন, কিন্তু মিথ্যার কাছে মাথা নত। তিনি শহীদ হলেন, জীবন দিলেন, কিন্তু মিথ্যার কাছে মাথা নত করেন নাই। তার পবিত্র মস্তক গভর্নর হাউসের সামনে ১ মাস পর্যন্ত ঝুলিয়ে রাখা হয়েছে মানুষকে দেখার জন্য, যে দেখ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষ নিলে তোদের পরিণতি এরকম হবে। সেদিন বহু মুসলমান ভয়ে কথা বলতো না, জীবন চলে যাবে এই ভয়ে কথা বলতো না। আপনারাও কি বন্ধ করে দিবেন? আসতে বলেন না, জোরে বলেন। আপনারা বন্ধ করে দিবেন? বন্ধ করা যায়। হারামাসি পটিয়ার মুসলমান গোলাম শহীদ হয়ে গেল। গোলাম শহীদ হয়ে যাওয়ার পরে হারিসের 2টা সন্তান ছিল, ছেলে। 2টা সন্তান ঘরের ভিতর থেকে তলোয়ার নিয়ে আসছে। তলোয়ার নিয়ে এসে বাবার সামনে দাঁড়িয়ে গেলেন। বাবা, আজকে সন্তানের পরিচয় দেব না, বাবার পরিচয় আজকে বন্ধ হয়ে যাবে। তুমি যাদেরকে ধরছো এরা 2টা বাচ্চা, 3। তাদের বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, মা মারা গেছে, 3। বিশেষ করে তারা রাসূলের বংশধর, তারা আমাদের বাড়ির মেহমান। ও আব্বাজান, তোমাকে বিনয় করি, আমাদের ভাইতুল্লাহ গোলামকে তুমি শহীদ করে দিয়েছ, এখনো তোমাকে নিবৃত হতে বলতেছি। আমরা তোমার সন্তান, তলোয়ার এখনো চালাবো না, কিন্তু বাবার পরিচয় হবে না। এই 2টা সন্তানকে আমরা জীবন থাকতে দুশমনের হাতে আমরা তুলে দেব না। যদি তুমি বাবা হয়ে এই 2টা রাসূলের আওলাদকে দুশমনের হাতে তুলে দিতে চাও, ও বাবা, তোমার সন্তান হিসেবে বলতেছি, বাবার পরিচয় দেব না, সন্তানের পরিচয় হবে না। আজকে কিন্তু তলোয়ার কথা বলবে, তলোয়ারের ভাষা দিয়ে জবাব দেওয়া হবে। আজ বাবার পরিচয় দেব না। সেই দিন ইশকে রাসূলের তামান্নায় পড়িয়া, ইশকে রাসূলের তামান্নাতে পড়িয়া সেই দিন 2 ভাই বাবার সাথে লড়াই শুরু করলো। নরপিচাস জাহান্নামের কীট নিজের অর্থের জন্য সন্তানদেরকে সেদিন শহীদ করে দিল। সন্তানরা বাবার হাতে শহীদ হয়ে গেল, কিন্তু তারপরেও তারা মিথ্যার সামনে মাথা নত করে নাই। এরা মুসলমান, এরাই ইমানদার, এরাই শাহাদাতের ঔষধ পান করেছে। কথা বলেন ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম। আল্লাহর নবী সহিহ বুখারীর মধ্যে নবীজি বললেন, হালাকাতুল উম্মতি আলা ইয়াদাই মিল্লাতিন মিন কুরাইশ। কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হবে। আলোচনা শুরু হয়ে গেল, খুব মনোযোগ দিবেন। হালাকাতু উম্মতি
ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ, কুরাইশ বংশের এক যুবকের মাধ্যম দিয়া আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। হযরত আবু হুরায়রা এই হাদিসখানা তিনি শুনলেন। সহিহ বুখারীর সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাখ্যার কিতাবের নাম হলো ফাতহুল বারী, লিখেছেন আল্লামা ইমাম হযরত আসকালানী আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ। তিনি ফাতহুল বারীর মধ্যে লেখেন সেই কুরাইশ বংশের যুবকের নাম কি, পরিচয় কি তার, যে যুবকের মাধ্যমে এই উম্মত ধ্বংস হয়ে যাবে। এই উম্মতের বহু মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে শুধু ওই যুবকের মাধ্যমে, যুবকের কারণে। কারণ ওই যুবকের কারণে ইসলামের ভিতরে অনেকগুলি দল হয়ে গেছে। ওই যুবকের কারণে খারিজি হয়েছে, রাফিজি হয়েছে, শিয়া হয়েছে, মুতাজিলা হয়েছে, নাসিবি হয়েছে। ওই যুবকের কারণে কোটি কোটি উম্মত পথভ্রষ্ট হয়েছে। সেই যুবকের নাম কি? হালাকাতুল উম্মতি ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ। সেই যুবকের নাম কি? হযরত ইমাম হযরত আসকালানী বলতেছেন সেই যুবকের পরিচয় অন্য হাদিসের মাধ্যমে মিলে যায় এইভাবে। হযরত আবু হুরায়রা রাসূল কারীমের একজন মুহাদ্দিস সাহাবী ছিলেন। প্রত্যেক বাজারে যাওয়ার পরে আবু হুরায়রা বাজারের মানুষের ভিড়ে তিনি জোরে জোরে বলতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সালাতুস সিত্তিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ, আমাকে 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ, 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। প্রত্যেক বাজারে বাজারে তিনি যাইতেন, আর প্রত্যেক বাজারে যখনই ঢুকতেন বাজারের মানুষের সামনে তখনই দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সালাতুস সিত্তিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ, 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ, 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। সেই 60 হিজরির যুবকের শাসনকে কে? সেই যুবক যিনি ইমারাতুস সিবিয়ান হয়েছিলেন, যিনি শাসন করেছিলেন, সেই যুবক 60 হিজরি, অন্য কেউ না। ইমাম হযরত আসকালানী বলতেছিলেন তার নাম ইয়াজিদ। অন্য কেউ 60 হিজরিতে খেলাফতে বসে নাই, অন্য কেউ খলিফার আসনে বসে নাই। সেই যুবকের নাম ছিল ইয়াজিদ। তখন তার বয়স ছিল 34 বছর। ইয়াজিদ 34 বছরে ক্ষমতায় বসলো। একেবারে টকবগে যুবক, তখন 34 বছরের একজন যুবক, টকবগে যুবক 60 হিজরিতে ক্ষমতায়, 59 হিজরিতে ক্ষমতায় বসলো। আর 60 হিজরিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। আল্লাহুম্মা লা তুদরিকনি সালাতুস সিত্তিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। হযরত আবু হুরায়রার এই দোয়াখানা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। হযরত আবু হুরায়রা 59 হিজরিতে ইন্তেকাল করেছিলেন। ওনার এই দোয়া মঞ্জুর হলো। 59 হিজরিতে হযরত আবু হুরায়রা ইন্তেকাল করলেন। আর 59 হিজরির শেষ সময়ে ইয়াজিদ ক্ষমতায় বসলেন। 60 হিজরির শুরুর দিকে, 60 হিজরির শুরুর দিকে, অর্থাৎ 59 হিজরির একেবারে শেষ প্রান্তে ইয়াজিদ ক্ষমতায় বসার পরে মদিনার গভর্নর যিনি ছিলেন, গভর্নর বরাবর একখানা চিঠি লিখলেন। চিঠির মধ্যে লিখলেন, গভর্নর, আমি খলিফার আসনে বসেছি, অতএব তুমি 4 জনের কাছ থেকে আমার বায়াত গ্রহণ করে নেবে। একজনের নাম হযরত হুসাইন ইবনে আলী, আরেকজনের নাম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, আরেকজনের নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস, আরেকজনের নাম আব্দুল্লাহ ইবনে জুবাইর রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই 4 জনই আল্লাহর নবীর সাহাবী ছিলেন। এক নম্বর হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা, আরেকজনের নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আরেকজনের নাম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, আরেকজনের নাম হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা। এরা 4 জনই সাহাবীর বেটা, সাহাবী ছিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সাহাবীর বেটা সাহাবী, সাহাবীর ছেলে সাহাবী। জোরে বলেন, সাহাবীর ছেলে সাহাবী। শুধু সাহাবী না, বাপু সাহাবী ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর
হযরত ওমরের বেটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বেটা হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, তিনি হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুর বেটা হযরত ইমাম হুসাইন, যিনি শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর বেটা। চারজন সাহাবীর ছেলে সাহাবী, চারজন সাহাবীর ছেলে সাহাবীর কাছ থেকে তুমি আমার বায়াত নিয়ে নিবা। এখন আপনারা বলেন তো, সাহাবীর ছেলে সাহাবী ইয়াজিদ নামক এক পাপিষ্টের হাতে কি আর বায়াত নেবে? কি মনে হয় আপনাদের কাছে? মানে আপনারা যদি আইনে এখানে এক খিরিঞ্চির আইনে বসায় কোন ফরিদে হুজুর আপনি তোর বায়াত নেন, কি বলে? এটা হয় না? একসাথে বলেন হয় না? ইমাম সাহেব উপস্থিত, দেশের সবচেয়ে বড় গান জুটি, এর যদি মুসল্লিরা ধরে আনে বলে ইমাম সাহেব আপনি সরে আসেন এই গান জুটি নামাজ পড়াইবেন, মুসল্লিরা মানবেন না? তাহলে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু কি করে ইয়াজিদকে মানবে বলেন তো? আপনি বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কি করে একে মানবে? আব্দুল্লাহ ইবনে ওমর কি করে মানবে? আব্দুল্লাহ ইবনে জুবাইর কি করে মানবে? তারা সাহাবীর ছেলে সাহাবী। অথচ ইয়াজিদ চিঠি পাঠাইছে গভর্নরের কাছে, যে কোনো মূল্যে তাদের কাছ থেকে আমার বায়াত নেবে, যদি তারা বায়াত না হয় তাহলে কতল করে দিন। বায়াত যদি না নেয় তো কতল করে দাও। মদিনার যিনি গভর্নর ছিলেন, এই গভর্নর তিনি চিঠিখানা পাওয়ার পরে খুব চিন্তায় পড়ে গেলেন, সর্বনাশ হয়ে গেছে। এখন আমি তো জানি চারজনের কেউ আমাদের কাছে, চারজনের কেউ ইয়াজিদের কাছে বায়াত নেবে না। তিনি হযরত ইমাম হুসাইনকে ডাকলেন, গভর্নর হাউসে ডেকে নিয়ে বললেন, আওলাদ রাসূল, আমি জানি আপনি উচ্চ বংশের সন্তান, আমি জানি আপনার শরীরে রহমতের নবী রক্ত প্রবাহিত হয়। ওগো হুসাইন, ইয়াজিদ থেকে চিঠি আসছে, খেলাফতের আসনে সে বসে গেছে, আপনাদের বায়াতের আনুগত্য ইয়াজিদ চায়। যদি আনুগত্য করেন ছেড়ে দিতে বলেছে আপনাকে, যদি আনুগত্য না করেন হত্যা করা হবে আপনাকে। আমি চাই না, আমি চাই না আপনারা আমার হাতে আপনারা হত্যা হয়ে যান, মেহেরবানি করে আপনি বায়াত নিয়ে নেন। হযরত ইমাম হুসাইন ডাক দিলেন, এ গভর্নর, আমার শরীরে রাহমাতুল লিল আলামিনের রক্ত প্রবাহিত হয়, আমার শরীরে শেরে খুদা আলীর রক্ত প্রবাহিত হয়, আমার শরীরে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার রক্ত প্রবাহিত হয়। এক গভর্নর, কি করে তুমি আমাকে বায়াতের কথা বলো? আমি আলীর বেটা, অন্ধকারে কখনো বায়াত নেই না। কালকে দিন আসবে, মদিনার মানুষ উপস্থিত হবে, যদি সম্ভব হয় মদিনার মানুষ তুমি উপস্থিত করাও, সবার সামনে কালকে কথা হবে। তখন তিনি পরামর্শ দিলেন, গভর্নর হুজুর, মনে কিছু নেবেন না, তাহলে একটা কথা শোনেন, মদিনাটা আপনার জন্য নিরাপদ জায়গা নয়। আপনি মদিনার থেকে মক্কাতুল মুকাররমায় চলে যান, কারণ আমি জানি আপনি বায়াত না নিলে আপনার উপর তলোয়ার আমার চালাইতে হবে, আর আমি চাই না আওলাদে রাসূলের বিরুদ্ধে তলোয়ার চালাই আমি আখিরাত ধ্বংস করে দেই। হুজুর, মেহেরবানি করে আপনি মদিনার থেকে চলে যান, মদিনায় আর আপনি থাকবেন না, মদিনা আপনার জন্য নিরাপদ জায়গা না। আমরা কেউ আপনাকে মদিনায় নিরাপত্তা দিতে পারবো না, আপনি চলে যান মক্কাতুল মুকাররমাতে, মক্কার মানুষ আপনাকে নিরাপত্তা দিবে, এখানে আপনার অনেক আত্মীয় স্বজন আছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত পরিবর্তন করলেন, মদিনায় যেহেতু আমাকে কেউ নিরাপত্তা দিতে পারবে না, মদিনার গভর্নর আমার নিরাপত্তা দেবে না, তাহলে আর এখানে আমার থাকার সুযোগ নাই। উনি রওনা দিবেন, পরিবারের সবাইকে জানিয়ে দিলেন চলো, আর সুযোগ নাই, নবীর কদম মোবারক থেকে বিদায় নিয়ে আমরা বের হয়ে যাব।
রাত্র গভীর। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সকালে বের হবেন। রাতের আধারে নানা রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে গেলেন, কান্না শুরু করলেন। নানা গো, চেয়েছিলাম আপনার কদমে থেকে আপনার দ্বীনের খেদমত করব, কিন্তু আপনার সেই স্বপ্নের সময়ের কথা, ভবিষ্যৎবাণীর কথা বুঝি সময় ঘনিয়ে আসছে। বিদায় নিচ্ছি নানাজি, বিদায় নিচ্ছি। মদিনায় আর আমার থাকা হবে না, আমি মদিনার থেকে মক্কার দিকে রওনা হচ্ছি। নানা গো, বিদায় দেন, আর দুনিয়াতে হয়তো আপনার জিয়ারত আমার নসিব হবে না। আখেরি সালাম ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান, গুনানা কারবালার ময়দান। আখেরি সালাম আখেরি সালাম ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান, গুনানা কারবালার ময়দান। কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া, আর নায়া শিব ফিরে নানার নায়া শিব ফিরে মদিনা মুকাম, আপনার হুসাইন যায় কারবালার ময়দান, গুনানা কারবালার ময়দান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম খবর লাও ইয়া রাসূলুল্লাহ, খবর লাও मेरे मौला मेरे आका, खबर लो सलातुन या रसूलल्लाह, अलैकुम सलाम या हबीबल्लाह। हजरत इमाम हुसैन মদিনাতুল মুনাওয়ারা থেকে রওনা দিলেন, মক্কাতুল মুকাররমায় চলে আসলেন। মক্কা ইতিমধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন, আব্দুল্লাহ ইবনে ওমরও চলে আসলেন, আব্দুল্লাহ ইবনে জুবায়েরও চলে আসলেন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। মক্কায় এসে তারা ভোট করলেন, আমরা মক্কাতে থাকব, কারণ মক্কাবাসী ইমাম হুসাইনকে সমর্থন করে। মক্কার মুসলমান যদি ইমাম হুসাইনকে সমর্থন করে, সারা পৃথিবীর মুসলমানরা ইমাম হুসাইনকে মেনে নেবে। ইয়াজিদকে খলিফা হিসেবে কেউ মানবে না, আওলাদে রাসূলকে সবাই মেনে নেবে। সবাই সিদ্ধান্ত নিল, হুসাইন আপনি মক্কাতেই থেকে যাবেন। মক্কাবাসীরা একত্রিত হলো, বিভিন্ন গোত্রের কওমের লোকজন আসলো। মক্কায় হেরেম এসে তারা ইমাম হুসাইনকে বসাইয়া ইমাম হুসাইনের বায়াত গ্রহণ করিয়া বলল, দেখেন আওলাদে রাসূল, আপনি এখান থেকে কোথাও যাবেন না। জীবন দেওয়া লাগে আমরা মক্কাবাসীরা দিব, যুদ্ধ করা লাগে আমরা মক্কাবাসীরা করব, আমরা মক্কাবাসীরা আপনার জন্য লড়াই করব। সাবধান, মক্কা ছেড়ে আপনি কোথাও যাবেন না। মক্কা থেকে সংবাদ গেল ইরাকের কুফাতে, বসরাতে, ইরাকের বাগদাদে সংবাদ গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মক্কায় এসেছেন। মক্কার সমস্ত মানুষ এবং মক্কার সমস্ত কওম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বায়াত গ্রহণ করেছে। কুফার মানুষ চিঠি লেখা শুরু করলো, আহলে বাইত রাসূল, আওলাদে রাসূল আপনি কুফা নগরে চলে আসেন, আমরা কুফাবাসীরা জীবন আর যৌবন দিয়া, অর্থবিত্ত দিয়ে আপনার বায়াত নিয়ে আপনার সাথে আপনার পাশে থাকবো, সামনে পিছনে এবং সাথে থেকে আপনার জন্য জিহাদ করব, শহীদ হব, আপনি চলে আসেন।
আমরা কুফাবাসী আপনার কাছে বায়াত নেব। এইভাবে চিঠি আসতে আসতে একটা না দুইটা না 40,000 চিঠি আসলো মক্কাতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নামে। 40,000 চিঠি আসছে। প্রিয় নবীর কথা, হালাকাত উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ। কুরাইশ বংশের এক যুবকের মাধ্যম দিয়ে আমার উম্মত ধ্বংস হবে। 59 হিজরির একেবারে শেষ প্রান্ত, 60 হিজরি আসবে। মুহররম মাস তখনও আসে নাই, কারণ আরবি মাস মুহররম দিয়ে বছরের শুরু হয়ে যায়। আর হযরত আবু হুরায়রা দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিত্তিনা ওয়ালা ইমারাতুস সিবয়ান। আল্লাহ, 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও, তার ফিতনা থেকে তুমি আমাকে বাঁচাও। দেখেন, সমস্ত মক্কাবাসী বলল, হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আপনি মেহেরবানি করে মক্কা থেকে যাবেন না। আমরা মক্কাবাসী আপনার কাছে বায়াত নিলাম, জীবনের সবটুকু দিয়ে আপনার সাথে আমরা জিহাদ করব। আপনার ডানে বামে পিছনে থেকে আমরা বেঈমানদের সাথে, দুশমনের সাথে লড়াই করব, আপনার নিরাপত্তা দিব। আমরা জীবন দিয়ে আপনার পক্ষে লড়াই করব। মক্কাবাসীর ওয়াদা ছিল সঠিক, কিন্তু কুফার মানুষেরা তারা চিঠি লিখল ইমাম হুসাইন বরাবর। একটা না দুইটা না 40,000 চিঠি ইতিমধ্যে এসে গেল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি চিঠি 40,000 চিঠি আসার পরে চিন্তা করলেন, এত মানুষ আমার আনুগত্য চায়, যদি তাদের ডাকে সাড়া না দিই, কিয়ামতের ময়দানে যদি তারা কিয়ামতের ময়দানে আমার নানার দরবারে কি জবাবদিহিতা করব সেই দিন। এত মানুষ চিঠি পাঠাইল। মুসলিম বিন আকিলকে বললেন, মুসলিম, আমি তোমাকে একমাত্র বিশ্বাস করি, তুমি আমার ভাই, তোমার 2টা সন্তান নিয়ে তুমি রওনা হয়ে যাও, ইরাকের কুফা নগরে যাবা। কুফার মানুষের হাল হাকিকত জানার পরে, তাদের চেতনা সিদ্ধান্ত জানার পরে তুমি আমার কাছে চিঠি লিখবা। তোমার চিঠির প্রেক্ষিতে আমি হুসাইন কুফা নগরের দিকে রওনা দেব। সুবহানাল্লাহ। হযরতে মুসলিম বিন আকিল, মনোযোগ দিবেন, হযরতে মুসলিম বিন আকিল তার 2টা সন্তান নিয়ে রওনা করলেন। বিবি মারা গেছে, বাচ্চাদের মা নাই, সন্তানদেরকে কোথায় রেখে যাবেন, নিজের সাথে করে রওনা দিলেন। তিনি এত চিন্তা ছিল ভিন্ন রকম পরিস্থিতি জানার পরে আমি চিঠি পাঠাবো। তিনি কুফা নগরে চলে গেলেন। কুফা নগরে যাওয়ার পরে কুফার যিনি গভর্নর ছিলেন, প্রথম দিকের গভর্নর আহলে বায়াত প্রেমী ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মহব্বত করতেন। মুসলিম বিন আকিল যখন কুফা নগরে গেলেন, কুফার মানুষদেরকে ডাকলেন, আমি মুসলিম বিন আকিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমাকে পাঠিয়েছে, বলো তোমাদের মতামত জানার জন্য আসছি। সবাই মুসলিম বিন আকিলকে নিয়ে গেল। এক এক করে 40,000 মানুষ মুসলিম বিন আকিলের হাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নামে বায়াতে তাজদীদ হলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কত হাজার? 40,000 মানুষ বায়াত করেছে যে আমরা ইমাম হুসাইনের জন্য জীবনের শেষ সময় পর্যন্ত যুদ্ধ করব। আপনি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য আমাদের কাছে আসেন, আমরা তার নিরাপত্তা দিই। 40,000 মানুষ চিঠি পাঠিয়েছে, 40,000 মানুষ বায়াত করেছে। ইতিমধ্যে এই সংবাদ গোয়েন্দা মারফত চলে গেছে সিরিয়ার দামেস্কে। সিরিয়ার দামেস্কের যিনি আসনে আছেন তিনার নাম ইয়াজিদ। তিনি এই গভর্নরকে চেঞ্জ করে দিয়ে নতুন আরেকজন গভর্নর পাঠাইলেন, তার নাম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহর বাবার নাম ছিল জিয়াদ। জিয়াদ ছিল জারর সন্তান, তার পিতার কোনো পরিচয় ছিল না, সে পিতৃহীন ভাবে জন্ম নিয়েছিল, এই জন্য তাকে মারজানার বেটা বলা হতো। পিতৃহীন ভাবে সে জন্ম নিয়েছিল, তার বাবার কোনো পরিচয় ছিল। তার সন্তান ছিল উবাইদুল্লাহ, জারজের সন্তান। বুঝে বাড়ি যাবে, জারজের বেটা।
রক্তে ভেজাল আছে। কি কথা বলবে? কিসে ভেজাল? রক্তে ভেজাল। এই জন্য রক্ত কথা বলে, বংশ কথা বলে। যে বংশের ভিতরে আল্লাহর ওলির জন্ম হয় 100 বছর পরে হলো এই বংশে আল্লাহর ওলির জন্ম হয়। যেই বংশে আশিক রসুল জন্ম হয় 500 বছর পরে এই রক্তে আশিক রসুলের ঘ্রাণ আসে। যেই রক্তে দুশমন রসুল তৈরি হয় 500 বছর পরে হলো এই রক্তে দুশমন রসুলের তৈরি হয়। রক্তে ভেজাল আছে। কিসে ভেজাল? রক্তে ভেজাল আছে। হযরতে মুসলিম বিন আকিল 40,000 মানুষকে বায়াতে দেওয়ার পরে তিনি চিঠি লিখলেন, ওহে আওলাদে রাসূল ইমাম হোসেন, দেরি করবেন না, আমার চিঠি পাওয়ার মাত্রই আপনি রওনা দিবেন। কারণ কুফর গভর্নর আপনার ইরাকের কুফার অঞ্চলের অবস্থান বান। ইতিমধ্যে আমার হাতে 40,000 মানুষ আপনার নামে বায়াত নিয়েছে। চিঠি পাওয়া মাত্র আপনি আর দেরি করবেন না, আপনি রওনা হয়ে যাবেন। তিনি চিঠি লিখলেন। চিঠি বলেন, চিঠি এবং চিঠি লেখার কয়েকদিন পরে উবাইদুল্লাহ যখন গভর্নর হয়ে আসলেন, গভর্নর হয়ে আসার পরে তিনি জানতে পারলেন ইরাকের কুফা নগরে 40,000 মানুষ ইতিমধ্যে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর হাতে ইয়াজিদ ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু নামে বায়াত নিয়ে ফেলেছে। তিনি চিন্তা করলেন যে কোনো মূল্যে তাদেরকে ভয়ভীতি দেখায় হলো ফিরে নিয়ে চলে আসা লাগবে। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু শূন্য পাঠাইলেন। মুসলিম বিন আকিলকে বাঁচানোর জন্য 40,000 মানুষ শস্ত্র নিয়ে গভর্নর হাউসের সামনে মুসলিম বিন আকিলকে চলে আসলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ গভর্নর হাউসের ফটক বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার পরে 40,000 মানুষ ওই গভর্নর হাউস অবরোধ করে রাখছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তিনি গভর্নর হাউসের উপরে দাঁড়ায় বললেন, হে কুফাবাসী, তোমরা শুনে নাও, আমার ইয়াজিদ সুদূর সিরিয়া থেকে দামেস্ক থেকে আমাকে পাঠানো হয়েছে। আমি তোমাদের গভর্নর। তবে শুনে রাখো, তোমরা যদি তোমাদের মায়ের কোল খালি করতে না চাও, সন্তানদেরকে এতিম বানাইতে না চাও, তাহলে দ্রুত গতিতে মুসলিম বিন আকিলের পিছন থেকে সরে তোমরা চলে যাও। কারণ সুদূর সিরিয়া থেকে হাজার হাজার সেনা সৈন্যবাহিনী কুফার দিকে রওনা হয়ে গেছে তোমাদের সাথে যুদ্ধ করার জন্য। তোমরা জীবনও সিরিয়ান সৈন্যদের সাথে যুদ্ধ করে পারবে না, কারণ হাজার হাজার সৈন্য আসতেছে এই কুফাকে একেবারে ভূমিত করে দেওয়ার জন্য। যদি তোমরা আমার কথা মেনে নাও তাহলে তোমরা বেঁচে যাবে, আর আমার কথা যদি না শোনো তাহলে তোমাদেরকে হত্যা করা হবে, তোমাদের সন্তানদেরকে হত্যা করা হবে, তোমাদের স্ত্রীদেরকে দাসী বানানো হবে। এটা হলো ভয় দেখাইছে, মিথ্যা আসতেছে, কিন্তু তোমরা যুদ্ধে পরাজিত হবে, তাড়াতাড়ি চলে যাও। এই হটকারী মানুষগুলি ভয় পাইয়া পিছন দিক থেকে পালাইতে লাগে। যত টাইম যায় তত পালায়, যত টাইম যায় তত পালায়, যত টাইম যায় তত পালায়। পালাইতে পালাইতে সন্ধ্যা লাগলো। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু আজান হলো, তিনি নামাজে দাঁড়ায় গেলেন। নামাজরত অবস্থায় 30 জন ব্যতীত বাকি সব পালিয়ে চলে। মুনাফিক। একসাথে বলেন কি? জোরে বলেন। মুনাফিক এখন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমাদের ভিতরে আমাদের ভিতরে আছে। কথা কেন কেন আছে না নয়? মুনাফিক আছে, কিয়ামত পর্যন্ত মুনাফিক থাকবে। 40,000 মানুষ বায়াত নিল, 40,000 মানুষ মুসলিম বিন আকিলের সাথে অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়াইলো। মাগরিবের নামাজ পড়ারত অবস্থায় নামাজ ছেড়ে দিয়ে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর পিছ থেকে 30,000 মানুষের সব 40,000 মানুষের সব চলে যাইয়া মাত্র 30 জন ওনার সাথে নামাজ শেষ করল।
নামাজ শেষ করার পরে সুন্নত নামাজ পড়ে সালাম ফিরাইয়া মুসলিম বিন আকিল দেখতেছে বাকি 30 জনের আরেকজনের ইতিহাস কথা বলে বাপ একজন। এই জন্য আহলে বাইত রাসূলের পক্ষে থাকা, আওলাদ রাসূলের পক্ষে থাকা, রাসূলের পক্ষে থাকা এটা তাকদীর লাগে, ভাগ্য লাগে। মুসলমান হলেই পক্ষে থাকা যায় না, কথা বলেন ঠিক কি? তাকদীর লাগে, এটা ভাগ্য লাগে, তাকদীর লাগে। রাসূলের ইজ্জতের পক্ষে থাকা, নবীর শানের পক্ষে থাকা, রাসূলের বংশের পক্ষে থাকা, নবীর আওলাদের পক্ষে থাকা, শাহাদায়ে কারবালার পক্ষে থাকা, মিলাদুন নবীর পক্ষে থাকা, নবীর দুরূদ ও সালামের পক্ষে থাকা, রাসূলের ইজ্জতের পক্ষে থাকা, রাসূলের ইশকের পক্ষে থাকা, তাজিমের পক্ষে থাকা, আউলিয়া কেরামের পক্ষে থাকা, এটা তাকদীর লাগে। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে থাকা এটা ভাগ্য লাগে, আল্লাহর মঞ্জুরিয়াত লাগে, রাসূলের মঞ্জুরিয়াত লাগে। কথা বলেন ঠিক না? সবার নসিব হয়, যেতে যেতে সব চলে গেল। উনি বুঝতে পারলেন সব মুনাফিক। চলে গেলেন তিনি। যেতে যেতে একা তিনি এখন করবেন কি? কুফা নগরের প্রত্যেক বাড়ির সামনে দিয়ে যায়, শোনো আমি মুসলিম বিন আকিল, রাসূলের বংশ, দরজাটা খোলো, রাত হয়ে গেছে, আমাকে একটু আশ্রয় দাও, আমি তোমাদের কাছে আশ্রয় চাই, আমি তো মেহমান। আমার 2টা কলিজার টুকরা সন্তান আছে, বাচ্চা আছে, ওদের মা নাই, আমি মদিনা থেকে আসছি, আমি তো তোমাদের মেহমান, আমার একটু জায়গা দাও, তোমাদের ঘরের মধ্যে একটু খাবারের ব্যবস্থা করো। যেই বাড়িতে গেল সেই বাড়ির সকল দরজা মহিলারা পুরুষরা বন্ধ করে দিল। একজন মানুষও মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর জন্য দরজা খুলে দিল না। ধরেন আমি বিপদগ্রস্ত হয়ে গেছি কোন এক এলাকাতে, গ্রামের মধ্যে ঢুকে বললাম, হে গ্রামবাসী আপনারা আমাকে একটু আশ্রয় দেন, দরজা একটু খুলেন, আশ্রয় দেন। প্রত্যেকটা ঘরের দরজায় গেলাম, কোনো মানুষ আমাকে সাহায্য করলো না, কোনো মানুষ আমাকে আশ্রয় দিল না, সবাই দূর দূর করে তাড়িয়ে দিল। মুসলিম বিন আকিল খুবই ক্লান্ত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, আজ আমার আশ্রয়স্থল নাই, কেউ আমাকে আশ্রয় দিতে চায় না। তিনি হাঁটতে 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 বহু দূর যাওয়ার পরে দেখলেন এক মহিলা ঘরের দরজার সামনে বসে আছে। ঘরের দরজার সামনে বসা, যা বলেন, ও মা আমার একটু জায়গা দিবা তোমার ঘরের মধ্যে, আমি মুসলিম বিন আকিল, আমার সাথে আমার 2টা এতিম বাচ্চা রয়েছে, আমরা ক্ষুধার্ত, সারাদিন আমি না খাওয়া ক্লান্ত, যদি সম্ভব হয় মা, কুফা নগরের কোনো মানুষ আমাকে আশ্রয় দেয় না, আমি রাসূলের বংশ, নবীর আওলাদ, আমি তোমাদের মেহমান, একটু আশ্রয় আমাকে দাও, আমি আশ্রয় চাই। মহিলার মনে মায়া লাগলো, আরে আমার রাসূলের বংশধর আজ আমার কাছে আশ্রয় চাইতেছে। বললেন, দেখেন আপনি তো বিপদগ্রস্ত, কিন্তু শুনেন হে মুসলিম বিন আকিল, আপনাকে ঘরের মধ্যে জায়গা দেওয়া হবে, গোপনে পালিয়ে থাকবেন। মহিলা জায়গা করে দিলেন। সকালবেলা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সৈন্যবাহিনী পাঠাইলেন, তোমরা যেখান থেকে পারো মুসলিম বিন আকিলকে ধরে নিয়ে আসো। শুধু সৈন্যবাহিনী রানা হয় না, মুসলিম বিন আকিলকে ধরার জন্য কুফার যে মানুষেরা ইমাম হুসাইনের হাতে বায়াত নিয়েছিল, চিঠি পাঠিয়েছিল, তারাও পর্যন্ত বের হয়ে গেল মুসলিম বিন আকিলকে ধরার জন্য। বাজান খুব মনোযোগ দিবেন, হযরত মুসলিম বিন আকিলের খবর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পেয়ে গেলেন। উনি বহু চেষ্টা করলেন, যুদ্ধ করলেন, কারণ নবীর আওলাদ, নবীর বংশধর কারো কাছে মাথা নত করে না। কথা ঠিক কিনা? তাদের চরিত্রে
ইতিহাসিক মাথা নত করার কোনো ইতিহাস তাদের নাই। উনি রসুলের বংশধর ছিলেন, মাথা নত করেন নাই। যুদ্ধ করলেন, যুদ্ধ নিয়ে আহত হলেন, উনাকে ধরে নিয়ে যাওয়া হলো গভর্নর হাউসে। গভর্নর হাউসে ধরে নিয়ে যাওয়ার পরে ওনাকে বেঁধে রাখা হলো। বেঁধে রাখার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে তাকে বেঁধে রাখা হলো। বেঁধে রাখার পরে ওনার মুখের মধ্যে আঘাত লাগার কারণে ঠোঁট এবং চামড়া ফেটে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলো। উনি বললেন, দেখো আমি তৃষ্ণার্ত, যদি সম্ভব হয় তোমরা আমার জন্য একটু পানি দাও। পানির তৃষ্ণা আমার কলিজা শুকায় গেছে, আমাকে একটু পানি পান করাও। কাজী সুরাইকে ডেকে বললেন, কাজী সাহেব একটু কথা শোনেন, গোপনে আপনাকে বলতেছি, মেহেরবানি করে আমার দুইটা সন্তান তারা এতিম হয়ে যাবে। আমি জানি উবাইদুল্লাহ আমাকে শহীদ করে দিবে, আমি শহীদ হয়ে যাব। আমি জানি দুইটা কাজ আপনি করবেন। একটা কাজ হলো যে কোনো মাধ্যম দিয়ে হোক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে একখানা চিঠি পাঠায় দেন, যাতে ইমাম হুসাইন কখনো আর মক্কা থেকে যেন কুফার দিকে না আসে। কারণ আমি তো তাকে চিঠি পাঠিয়েছি আসার জন্য। আমি জানি চিঠি পাওয়ার পরে ইমাম হুসাইন রওনা হবে। আপনি তাড়াতাড়ি চিঠি পাঠান যেন আওলাদে রাসূল ফিরে কুফা নগরে না আসে। কুফার পরিস্থিতি আর আমার অবস্থা জানা, আপনি একখানা চিঠি পাঠিয়ে দেন। কাজী সুরাই চিঠি লিখলেন বটে। কাজী সুরাইকে বললেন, কাজী আপনি আরেকটা কাজ করবেন, আমার দুইটা সন্তানকে যে কোনো মাধ্যম দিয়ে হোক মদিনায় তার আত্মীয় স্বজনের কাছে পাঠানোর ব্যবস্থা করবেন। কাজী সুরাই গোপনে দুইটা বাচ্চা নিয়ে গেলেন। গোপনে দুইটা বাচ্চা নিয়ে রাত্রিবেলা চিন্তা করলেন, কুফা থেকে একটা কাফেলা মদিনার দিকে যাবে, ওই কাফেলার সাথে তিনি দুইটা বাচ্চা দিয়ে দিবেন যাতে তারা মদিনার দিকে চলে যেতে পারে। কিন্তু কাজী সুরাই যখন গেলেন তার কিছু সময় আগেই ওই কাফেলা পথ ছেড়ে চলে গেল, রাস্তা ছেড়ে চলে গেছে। কাজী সুরাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর দুইটা সন্তানকে বললেন, বেটারা এখন তো আমি নিরুপায়, আমার আর কিছুই তোমাদের জন্য করার নাই, তোমাদেরকে তোমাদের ভাগ্যের উপরে ছেড়ে দিলাম। এই রাস্তা দিয়ে কাফেলা চলে গেছে, যদি সম্ভব হয় তুমি ওই রাস্তা দিয়ে তোমরা আগাইতে থাকো, ভাগ্য ভালো হলে তোমরা কাফেলা পেয়ে যেতে পারো, তোমরা দ্রুত গতিতে তাদের পথ অনুসরণ করবে। কাজী সুরাই পথ দেখিয়ে দিলেন, বাচ্চারা পথ চলতে শুরু করলেন। চলতে লাগলেন বটে, কিন্তু তারা রাস্তা হারিয়ে ফেলছে। ওরা ছোট মানুষ, রাস্তা কিভাবে তারা চিনবে? তারা পথ হারিয়ে ফেলছে। পথ হারাইয়া সারা রাত্র বলে ঘুরতে 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 সারা রাত্র বলে ঘুরতে 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 তারা সকালবেলা দেখলো সুবে সাদিক হয়ে গেছে, আমাদের রাস্তা ফুরায় না, কাফেলা আবার আমরা খুঁজে পাই না। তারা একটা ছোট্ট ঝোপের মধ্যে এসে চুপচাপ বসে গেল। ওই ঝোপের পাশেই ছিল একটা কুয়া। মানুষেরা, মহিলারা সকালবেলা ফজরের নামাজ পড়ে ওই কুয়ার কাছে এসে কুয়ার পানি নেওয়ার জন্য তারা চেষ্টা করে। প্রত্যেকদিন ওই মহিলারা কুয়ার থেকে পানি আনতে যায়। আজকেও সকালবেলা খুব ভোরে এক মহিলা পানি আনতে যাওয়ার পরে দেখে কুয়ার পাশেই ঝোপের পাশে দুইটা বাচ্চা একজন আরেকজনকে জড়িয়ে ধরে কুচুমুচু হয়ে বসে কাঁদতেছে। জিজ্ঞেস করলেন ওই মহিলা, বাবা তোমরা কারা? বলে, আমরা মদিনার মানুষ, নবীজির বংশধর মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর দুইটা সন্তান। আমাদের মা ইন্তেকাল করেছেন, বাবা আজ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের জেলখানায় বন্দী। কিন্তু ইতিমধ্যে হাজারাতে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিলেন। শহীদ হয়ে গেলেন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু। কাজী সুরাই চেষ্টা করলেন একটা চিঠি পাঠানোর জন্য। চিঠি রওনা হয়ে গেছে মদিনা মক্কার দিকে, কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তার বহু আগে চিঠি পাওয়ার পরে তিনি ওনার সন্তানাদি আপনজন আত্মীয় স্বজন
72 জন নারী পুরুষ দিয়ে মোট 100 জনের একটা ছোট্ট কাফেলা নিয়ে উনি মক্কাতুল মুকাররমা থেকে কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। ঠিক তখনই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়িয়ে গেলেন। হুসাইন, তুমি যেতে পারবে না, আমি তোমাকে কোনো মতে কুফা নগরে যেতে দেব না, কারণ আমি জানি কুফার মানুষের জবান একরকম, তলোয়ারের ব্যবহার অন্যরকম। কুফার মানুষের জবান একরকম, তলোয়ারের ব্যবহার অন্যরকম। তারা জবানে বলে এক কথা,